কার দলে? এ জোরে বলেন না, শয়তানের দলে। তাহলে ক্লিয়ার হলো যে যারা নবীর মিলাদে অসন্তুষ্ট, নারাজ, তারা নবীর দলের নয়, তারা হলো ইবলিসের দলের, শয়তানের দলের। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, নবীর মিলাদ শরীফ একটু মনোযোগ সহকারে আজকে বুঝার চেষ্টা করুন। সংক্ষিপ্ত আকারে বলি, আজকে নবীর আলোচনার নাম হলো মিলাদ শরীফ। মিলাদ শরীফ যদি বলা হয় তবে শরীরে অ্যালার্জি বের হয়। মিলাদ শরীফ না চাই, মিলাদ শরীফ বেদাত, মিলাদ শরীফ হারাম। মিলাদ শরীফ প্রতি বছর মানানো হিন্দুদের শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করার মতন। নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা ভাই, একটু নিরপেক্ষভাবে বলুন, আপনাদের দেশে জালসা হয়? জি জি হয়। একটু জোরে বলেন না, জালসা হয় না? জি জালসা হয়। জালসাতে নবীর আলোচনা হয় না? হয় না? আপনাদের দেশে কনফারেন্স হয়? কনফারেন্সে নবীর আলোচনা হয় না? হয় না? আপনাদের দেশে সম্মেলন হয়? সম্মেলনে নবীর আলোচনা হয় না? হয় না? আপনাদের দেশে কনভেনশন হয়? নবীর আলোচনা হয় না? হয় না? আপনাদের এলাকাতে ইজতিমা হয়? নবীর আলোচনা হয় না? হয় না? বলে হয়। তবে নাম জালসা যদি দেওয়া হয় তবে যাই, কনফারেন্স যদি দেওয়া হয় তবে যাই, কনভেনশন যদি দেওয়া হয় তবে যাই, সম্মেলন যদি দেওয়া হয় তবে যাই, ইজতিমা যদি দেওয়া হয় তবে যাই, আর মিলাদ যদি নাম দেওয়া হয় তবে না যাই। হায় 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 হায়। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, যদি জালসা যদি চাই হয় তবে মিলাদ শরীফও চাই, যদি ইজতিমা যদি চাই হয় মিলাদ শরীফও চাই, যদি কনফারেন্স চাই হয় মিলাদ শরীফও চাই, যদি কনভেনশন চাই হয় মিলাদ শরীফও চাই, যদি সম্মেলন চাই হয় মিলাদ শরীফ চাই। মুসলমান আজ পর্যন্ত কোনো পৃথিবীর উপরে নীল গগনের নিচে আজ পর্যন্ত কোনো সন্তানের জন্ম দিতে পারেনি যে কসম খোদার, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে মিলাদ শরীফকে না চাই প্রমাণ করতে পারবে। মাসলাকে আলা হযরত জশনে মিলাদুন নবী ওলামায়ে আহলে সুন্নাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। অতীত সম্ভব হয়, বর্তমানেও সম্ভব হয়, ভবিষ্যতেও সম্ভব হয়। মিলাদ শরীফে কি আলোচনা করা হয়? আমার নবী মায়ের গর্ভে আসার পূর্বে কি অবস্থাতে ছিলেন সেই সময়ে আলোচনা করা হয়। মিলাদ শরীফে নবী আমার মায়ের গর্ভে আসার পর 9 মাস অবস্থান করেছিলেন সেই আলোচনা আপনার মিলাদ শরীফে করা হয়। নবী আমার মায়ের উদর থেকে কিভাবে যে অতুলনীয় ভাবে, উদাহরণহীন ভাবে আপনার বেমিসাল, বেনাজির হয়ে এবং মানবের সংমিশ্রণে, সমষ্টিতে, একাকিত্বকরণে অতি মানব হয়ে, মহামানব হয়ে পৃথিবীর বুকে এসেছেন, তার আলোচনা করা হয়। নবীর শিশু জীবনের আলোচনা মিলাদ শরীফে করা হয়। নবীর বাল্য জীবনের আলোচনা মিলাদ শরীফে করা হয়। নবীর বুদ্ধপান করার জীবনের আলোচনা আজকে মিলাদ শরীফে করা হয়। হালিমার ঘরের আলোচনা মিলাদ শরীফে করা হয়। এ বেরাদার ইসলাম মাক্কি জিন্দেগির আলোচনা মিলাদ শরীফে করা হয়। নবীর সাংসারিক জীবনের আলোচনা মিলাদ শরীফে করা হয়। নবীর বৈবাহিক জীবনের আলোচনা মিলাদ শরীফে করা হয়। নবীর বিষয়ের আলোচনা মিলাদ শরীফে করা হয়। নবীর বিষয় আপনার অলৌকিক মুজিজা সমূহের আলোচনা মিলাদ শরীফে করা হয়। নবীর চরিত্রের আলোচনা মিলাদ শরীফে করা হয়। নবীর আদর্শের আলোচনা মিলাদ শরীফে করা হয়। জীবনী জিন্দেগির আলোচনা শরীফে করা হয়। কথায় নবীর আলোচনা আজকে মিলাদ শরীফে করা হয়। নবীর আলোচনা করা চাই। নবীর আলোচনা কোরআনে রয়েছে, নবীর আলোচনা হাদিস শরীফে রয়েছে, নবীর আলোচনা জাবুরে ছিল, নবীর আলোচনা ইনজিলে ছিল, নবীর আলোচনা তাওরাতে ছিল, নবীর আলোচনা বুখারীতে আছে, নবীর আলোচনা মুসলিমে আছে, নবীর আলোচনা তিরমিজিতে আছে, নবীর আলোচনা আবু দাউদে আছে, নবীর আলোচনা নাসাইতে আছে, নবীর আলোচনা ইবনে মাজাহতে আছে, নবীর আলোচনা হাদিস গ্রন্থে আছে। বুঝা গেল নবীর
মিলাদ কোরআন হতে প্রমাণিত, নবীর মিলাদ বুখারী হতে প্রমাণিত, নবীর মিলাদ মুসলিম হতে প্রমাণিত, নবীর মিলাদ আবু দাউদ হতে প্রমাণিত, নবীর মিলাদ নাসাই হতে প্রমাণিত, নবীর মিলাদ তিরমিজি হতে প্রমাণিত, নবীর মিলাদ ইবনে মাজাহ হতে প্রমাণিত। এই যত কোরআন বলে মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মানহাকুম আনহু, রাসূল প্রদান করে গ্রহণ করে নাও, তিনি যা বারবার করেন তা থেকে বিরত থাকো। अल्लाहू अकबर, नाराए तकबीर, अल्लाहू अकबर। इश्क मोहब्बत, इश्क मोहब्बत, आला हज़रत, आला हज़रत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, आला हज़रत, आला हज़रत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, आला हज़रत, आला हज़रत, अल्लाहू अकबर। या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আগমন দিবস পালন করা না যাইজ, বেদাত নয়, অবৈধ নয়, অইসলামিক নয়, শরীয়ত বিরোধী নয়। নবীর আগমন দিবস পালন করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললাম, নবীর সুন্নাত, নবীর সুন্নাত অর্থাৎ নবী নিজেই নিজের আগমন দিবস পালন করেছেন। जी 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 কথা বুঝেছেন? নবী নিজেই নিজের আগমন দিবস পালন করেছেন। হাদিস শরীফে কি আছে? আপনাকে একটা হাদিস শরীফ দেখায়। আজকাল বর্তমান সময় কিছু নেট ফাঁকি বেরিয়েছে, সৌদি ফাঁকি বেরিয়েছে, সৌদি কাজ করতে গিয়ে চলে আসে, जी 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 हाँ আর তারপরে নব্য নামাজি বেরিয়েছে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে। আজকে তারা বলতেছে যে বেদাত, কি বেদাতের আপনার রট লাগিয়ে রেখেছে। আপনাকে হাদিস শরীফ শোনাই, আন-নবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াউমিল ইসনাইন ওয়ালা দাকা ইয়াউমুল কুলফি ওয়া ইয়াউমুল ইসতু আও উনজিলা আলাইকা ফীহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ বাইবেল বানানোর পেজ নাম্বার 472, হাদিস নাম্বার 2747, 2747। এই হাদিসটি মুসলিম শরীফ ভারতীয় তৃতীয় খণ্ড 368 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আর সাহেব মিসকাতুল মাসাবি প্রথম খণ্ডের আপনার মুসলিম শরীফ হতে সংকলন করতেছেন 179 পৃষ্ঠায় শুদ্ধ সনদের হাদিস। जी 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 सुभान সনদের হাদিস हक है হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সোমবার রোজা রাখতেন। जी 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 কিবার একটু কথা বলেন না, কিবার सोमवार আমার নবী পৃথিবীতে এসেছেন কিবার सोमवार নবী হিজরত শুরু করেছিলেন কিবার সোমবার। নবী আমার হিজরত করে মদিনা শরীফ উপস্থিত হয়েছিলেন কিবার। নবীর উপরে সূরা বাকারা অবতীর্ণ হয়েছিল কিবার सोमवार সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়েছিল হীরা গুহাতে নবীর উপরে কিবার सोमवार নবী আমার নবুয়ত 40 বছর বয়সে ওপেন করেন, প্রকাশ করেন, এলান করেন। সেই দিন ছিল কিবার সোমবার। নবী আমার আজকে হাজরে আসওয়াদ জান্নাতি পাথরকে কাবা শরীফের ওয়ালে লাগিয়েছিলেন কিবার सोमवार অর্থাৎ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসমূহ আমার রাসূলুল্লাহ সোমবারে আদায় করেছিলেন, সম্পন্ন করেছিলেন। তো নবী আমার রোজা রাখতেন কিবার सोमवार সোমবার। সাহাবায়ে কিরামগণ আমার মায়ার নবী রাহমাতুল্লাহ আলাইহি আরজ করেন, আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা জিজ্ঞাসা করতে চাই, একটা বিষয় জানতে চাই। আমার নবী বলেন, কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের দিন রোজা কেন রাখেন? जी जी সোমবারের দিন রোজা কেন রাখেন? রবিবারও রাখেন না, মঙ্গলবারও রাখেন না, সোমবারের দিন রোজা রাখেন। তার কারণ কি? এই রোজা রাখার কারণ আমার নবী বলেন, উলিদিতু ফীহি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। একটু জোরে বলতে হবে, सुभान अल्लाह এই দিনে প্রথম কারণ
হাদিস শরীফে এসেছে তিনটি কারণ। প্রথম কারণ হলো যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই দিনে আমি নবুয়ত প্রকাশ করেছি, এই দিনে আমার উপরে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়েছে। আজি জানে মুহতারাম, তাহলে বোঝা গেল যে আমার রাসূলুল্লাহ আজকে রোজা সোমবার রাখতেন, এই রাখার কারণ তিনি বর্ণনা করলেন যে এই দিন আমি পৃথিবীতে এসেছি। তাহলে বোঝা গেল যে আমার রাসূলুল্লাহ নিজের আগমন দিনটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য নিজে রোজা রেখে পালন করেছেন। নিজে পালন করেছেন। তাহলে বোঝা গেল যে নবীর নিজের আগমন দিনটিকে নিজের মতন করে পালন করেছেন। আমরা নবীর উম্মত হয়ে আমরা আমাদের নবীর আগমন দিনটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য একটি ঐতিহাসিক দিন হিসাবে আমরা পালন করে থাকি। তাহলে নবীর আগমন দিনটি পালন করা সুন্নাত হলো না বিদআত? সুন্নাত। জোরে বলতে হবে, এই জোরে বলেন না, সুন্নাত না বিদআত? সুন্নাত। নবীর আগমন দিনটিকে পালন করা সুন্নাত। তাহলে আমরা নবীর আগমন দিনটি পালন করতেছি, এটা সুন্নাতের উপর আমল করা হচ্ছে না বিদআতের উপর? সুন্নাতের উপর। সুন্নাতের উপর আমল করা হলো। সুন্নাতের উপর আমল করা আমরা সুন্নাতি না বিদআতি? সুন্নাতি। এই জোরে বলেন সুন্নাতি। আর যারা আমল করছে না, যারা ঈদে মিলাদুন নবী পালন করার বিরোধিতা করতেছে, তারা সুন্নাতের উপর আমল করবে না বিদআতের উপর? তো যে বেদাতের উপর আমল করবে ও সুন্নাতি হবে না বেদাতি? বেদাতি। বেদাতি। তাহলে বোঝা গেল যে ওরা হলো প্রকৃত বেদাতি আর আমরা হলাম সুন্নাতি। তাহলে হাদিস শরীফ থেকে সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে বোঝা গেল যে নবীর আগমন দিবস পালন করা বেদাত নয়, নবীর আগমন দিবস পালন করা চাই চাই চাই। জনগণকে ধোঁকা দিতেছে, বলছে নবী মরে গিয়েছে। মরা নবীর জন্মদিন এখন পালন করে লাভ কি? সাধারণ যারা মানুষ তারা ভাবছে সত্যি তো তাই, নবী সোমবারের দিন 12 রবিউল আউয়াল এই ইন্তিকালের তারিখ নিয়ে ঐতিহাসিক গণের মধ্যে অনেক দ্বিমত রয়েছে। রবিউল আউয়াল শরীফে ইন্তিকাল করেছেন বাহ্যিকভাবে নবী, কিন্তু নবীকে বলছে নবী মরে গিয়েছে তো শোক পালন করো না, জুলুস করতেছো, আনন্দ প্রকাশ করতেছো। এ বেয়াদব ঈমানের সঙ্গে বলুন আমাদের নবী জীবিত না মৃত? বলা যাবে না? একটু হাত তুলে বলেন না, ফেরেশতা যেন গাওয়া থেকে যায় আমাদের নবী জিন্দাবাদ। জোরে বলেন আমাদের নবী জিন্দাবাদ। আমাদের নবী মরা নাই। এই বাংলাদেশের একটা কাঁচা আনাঙ্গা আপনার বলেছে জিন্দা নবীকে তালাক দিলাম, বলেছে জিন্দা নবীকে তালাক দিলাম। তো আমাদের নবী জীবিত, আমরা জীবিত নবীর আগমন দিবস পালন করি। হাদিসে আছে, ছোট করে দেখিয়ে দিই। এবার আদার ইসলাম বিস্তারিতভাবে বলার আপনার সময় নাই। আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এ সম্পর্কে কি বলতেছেন ছোট ছোট করে একটা হাদিস শরীফ আপনাদেরকে দেখাই। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমাদের জীবিত। দেখুন আলহামদুলিল্লাহ, আমার রহমতুল লিল আলামিন পাই গাই দুলুল জাহানের মালিক একটু দাঁড়ান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
سيدنا مولانا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোন হাদিসে নাই, কোন হাদিসে নাই, বলছে নবী বলে গেছে একটা হাদিস শুনুন, একটা হাদিস শুনিয়ে দিই যে আমরা আমাদের জীবিত নবীর আমরা আগমন দিবস পালন করি। ওদের কোন আলাদা নবী হবে যে মরে গিয়েছে, কিন্তু আমাদের নবী জিন্দা নবী। হাদিস দেখুন, আন আউস বিন আউস قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان من افضل ايامكم يوم الجمعه فيه خلق ادم وفيه نفخه وفيه ساعه فاكثروا علي من الصلاه فيه فان الصلاه معروضه علي فقال رجل يا رسول الله كيف يقال الصلاه عليك قد علمت يعني بنيت فقال ان الله قد حرم على الارض ان تفسد الانبياء হাদিসটির মান বলে দরজাতুহু সহিহুন, হাদিসটি বিশুদ্ধ সনদে হাদিস সহিহ হাদিস। কোথায় আছে? কোন কিতাবে? ইবনে মাজাহ শরীফ লেবানন বাইতুল পেজ নাম্বার 212 হাদিস নাম্বার 1085 1636 1637 ইবনে মাজাহ শরীফ ভারতের প্রথম খণ্ড 119 পৃষ্ঠা, সহিহ ইবনে হিব্বান 55 পৃষ্ঠা, নাসাই শরীফ লেবানন বাইতুল পেজ নাম্বার 408 হাদিস নাম্বার 1374 নাসাই শরীফ ভারতের প্রথম খণ্ড 204 পৃষ্ঠা, বাইহাকি শরীফ তৃতীয় খণ্ড 249 পৃষ্ঠা, আবু দাউদ শরীফ লেবানন বাইতুল পেজ নাম্বার 274 হাদিস নাম্বার 1047, আবু দাউদ শরীফ ভারতের প্রথম খণ্ড 150 পৃষ্ঠা, তাফসীর ইবনে কাসির ষষ্ঠ খণ্ড 466 পৃষ্ঠা, মুস্তাদরাক হাকিম 77 পৃষ্ঠা, বাদায়া ওয়ান নিহায়া পঞ্চম খণ্ড 276 পৃষ্ঠা, মুসান্নাফ ইবনে আবি শাইবা দ্বাদশ খণ্ড 516 পৃষ্ঠা, আল হালিল ফাতাওয়া তৃতীয় খণ্ড 266 পৃষ্ঠা, মুজাম্মুল কাবির তাবরানী প্রথম খণ্ড 186 পৃষ্ঠা, জামিউল আহাদিস চতুর্থ খণ্ড 532 পৃষ্ঠা। সুবহানাল্লাহ। জি ই পাগল, ই হাদিস চোখে দেখলো না, বলতে কোনো হাদিসে নাই, কোনো হাদিসে নাই, বলে পাগলে বলে নাকি আর পাগলে খাই নাই, ই পাগলের পাগল, ই নাস্তি ওয়াহাবি ট্যাবলেট আপনার পাগল হয়ে গিয়েছে। জি জি জি। এইজন্য চিন্তা নবী ওর চোখে পড়ে না, কোন হাদিস ছিল না। আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় তোমাদের সমস্ত দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। সর্বোত্তম দিন বুধবার। জোরে বলেন না। সাপ্তাহিক ছুটি শ্রেষ্ঠ দিন আল্লাহ নবী বলেছেন। বলে কেন? বলে এই দিনে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে, এই দিনে আদম আলাইহিস সালামের আর ভিতরে রূহ দেওয়া হয়েছে, এই দিনে সূর্য ফুঁকা হবে আর এই দিনে সব উঠবে। ও ফাকসিরু আলাইয়া, এই দিনে আমার উপরে অধিকাংশ দরুদ শরীফ পাঠ তাতে এই দিনটি একটি অতি তাৎপর্যপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ দিন, মহত্বপূর্ণ দিন, ঐতিহাসিক দিন, স্মরণীয় দিন। সুতরাং এই দিনে শুক্রবারের দিন আমার উপর অধিকাংশ দরুদ শরীফ পাঠ। অন্যান্য দিনও পড়ো, কিন্তু শুক্রবারে বিশেষভাবে আমার উপরে দরুদ শরীফ পাঠ। একজন সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাকৃত দরুদ, নবী আমার বলেন, নিশ্চয় তোমাদের পাকৃত দরুদ আমার নিকটে পেশ করা হবে। জি জি সুবহানাল্লাহ। তোমাদের পাকৃত দরুদ আমার নিকটে পেশ করা হবে। দরুদ শরীফ পড়ো, ভারতে পড়ো, আমেরিকাতে বাহ বাহ বাহ। আকাশের নিচে পড়ো, যেখানেই পড়ো না কেন তোমাদের পড়া দরুদ আমার নিকটে পেশ করা হবে। সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাকৃত দরুদ আপনার নিকটে কেমন করে পেশ করা হবে, কেমন করে পৌঁছানো হবে, যেই দিন আপনি ইন্তিকাল করবেন, অর্থাৎ কবর শরীফে যাবেন, সেই দিন আমাদের পাকৃত দরুদ, আমাদের পড়া দরুদ আপনার নিকটে কেমন করে পৌঁছাবে। সঙ্গে সঙ্গে নবী আমার বলেন, শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা
জমিনের জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছে। শোনো, নবীগণের পবিত্র শরীর মুবারককে, পবিত্র দেহকে জমিনের জন্য খাওয়া হারাম করে দিয়েছে। সুতরাং আমার নিকটে তোমাদের পাকৃত দরুদ শরীফকে পেশ করা হবে এবং পৌঁছানো হবে। বুঝে নিলেন যে আমাদের নবী জীবিত না মৃত? জিন্দা। জোরে বলেন না জিন্দা। জীবিত। এ বেরাদার, যখন আজকে দেওবন্দের ঘাটতি থেকে নবীকে মরা বলে আখ্যায়িত করা হলো, ইসমাইল দেহলভী তাকিয়াতুল ঈমান কিতাবের 45 পৃষ্ঠাতে বললো, বলে নবী মরমর মাটি মে মিল গায়া, এহেলো অবস্থায় আমার সরকারে আলা হযরত আজিজ বরকত মুজাদ্দিদ রবিল্লাহ কাইনি আমার তাকিয়াই রহমান সিরাজুল উম্মাহ হাসানুল মুহিত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহলে সুন্নাত শাইখুল ইসলাম আল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আয়াত মিন আয়াতিল্লাহ মুজিজাতুন মিন মুজিজাতি রাসূল ইমাম আহমদ রাজা বেরেলি শরীফে ধরতি থেকে সারা পৃথিবীবাসীকে সচক্ষে জাগতিক দৃষ্টিতে নবীকে দর্শন করে আকীদা দিলেন। তো জিন্দা है बंदा, तो जिंदा है बंदा, तो जिंदा है बंदा, तो जिंदा है बंदा। मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे भरते हैं, सब पाने वाले मेरा दिल भी चमकाते चमकाने वाले। इसका मोहब्बत, इसका मोहब्बत, इसका मोहब्बत, इसका मोहब्बत, आला हज़रत, आला हज़रत जिंदाबाद। अल्लाहु अकबर या रसूलुल्लाह। আলা হযরতের আকীদা। আর এই আকীদারই নাম হলো আহলুস সুন্নাতাল জামাতের আকীদা। এই আকীদা নবী জীবিত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আকীদা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আকীদা, হযরত আলী মুর্তজা শেরে খুদা মুশকিলে কুশা হায়দারে কাররার ফাতিহে খাইবার সাহেবে আলী মুর্তজা আকীদা, এই আকীদা সাহাবীদের আকীদা, এই আকীদা তাবিঈনদের আকীদা, এই আকীদা আইম্মাদের আকীদা, এই আকীদা বুজুর্গানের দিনের আকীদা। আমাদের আকীদা নতুন নয়, জি 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 আবিষ্কৃত নয়, তৈরিকৃত নয়, ওই ইসলামিক নয়, বিরোধী নয়। আমাদের প্রতিটি আকীদার মধ্যে সহস্রাধিক দলিল মওজুদ আছে। জি জি সুবহানাল্লাহ। সুতরাং আপনাদেরকে বলবো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে একটু বোঝার চেষ্টা করুন। আজ বেদাতের ফতোয়া চলছে, নাজায়েজ হারাম সোশ্যাল মিডিয়াতে বলছে, চাইর স্টাইলে বলছে, বিভিন্ন জায়গাতে বলছে, জুলুস দেখে ওদের চুলকানি। জি 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 টিএমসির জুলুস বের হয় চুলকানি হয় না? কংগ্রেসের মিছিল বের হয় চুলকানি হয় না? সিপিএম আরএসপির মিছিল বের হয়, বিজেপির মিছিল বের হয়, তাতে তাদের চুলকানি হয় না? কিন্তু সুন্নি মুসলমান নবীর ইশক ও মুহাব্বতে আরই রংলাপাত দিনটিকে পালনের উদ্দেশ্যে মিছিল বের করলে এদের চুলকানি হতে চলেছে। এই বাংলাদেশে বাধা সৃষ্টি করলো আপনার মিছিল বের করার ওয়াহাবিরা, ব্রাদার ইসলাম, কত গন্ডগোল হলো। আপনাদেরকে বলি যে হ্যাঁ, এই নবীর আগমন দিবস পালন করাতে তাদের বাধা। এই সম্পর্কে কি বলেছেন শুনেন, যে নবীর আগমন দিবস পালন করা কেউ যদি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এর আলোকে কোন নির্ভরযোগ্য কিতাব হতে নাজায়েজ প্রমাণ করতে পারে, একটা দলিল যদি দিতে পারে, তো ওকে 200 টাকা পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জ আমার আলা হযরত কত বছর আগে করেছেন, 1337 বছর আগে আমার আলা হযরত চ্যালেঞ্জ করেছেন। দেখেন 1337 এ চ্যালেঞ্জ করেছেন, তাহলে কত বছর হচ্ছে? 1337 হিজরিতে, তাহলে এখন কত? 1447, তাহলে কত বছর হচ্ছে?
আমার আলা হযরত একটি বই লিখেছেন, বইটির নাম আল আতায়া নববিজ্ঞা ফি ফাতায়া রাজাবিজ্ঞা। ভালো করে দেখেন, প্রায় ওলামার কাছে আছে। আমার সুন্নি ওলামায়ে কিরামগণ পড়তে পারুক আর না পারুক, তাবাররুকান আমার আলা হযরতের লিখনি বই আপনার কাছে রাখেন। 110 বছর, ভালো করে ঠান্ডা করে হিসাবটা করেন। জি 137। বেরাদার ইসলাম, তো এই বইটা হলো 12 খণ্ড। কয় খণ্ড বললাম? একটু কথা বলেন না। এই বইটা আমার আলা হযরত লিখেছেন 12 খণ্ড। তো এই 12 খণ্ডের মধ্যে 11 এবং 12 এই দুটো খণ্ড একটু পাতলা, আর বাকিগুলো আপনার এই রকম মোটা। আর প্রথম খণ্ডতে এই রকম, পঞ্চমটা তালাকের বিবরণ আছে না এই রকম, আর চতুর্থটাতে আপনার কিতাবুল জানাইজ এবং কিতাবুল যাকাত আছে এই রকম। এতে আলা হযরত বর্তমান সময়ে যারা নতুন ভাবে এই ফতোয়ায়ে রাজাবিয়াকে নিয়ে গবেষণা করতেছেন, তারা বলেছেন যে এই পর্যন্ত আলা হযরতের এই বইটিতে 215 প্রকারের বিদ্যা। সুবহানাল্লাহ, কত বললাম? 215 প্রকার বিদ্যা। সকলের পক্ষেই কিতাব বুঝা সম্ভব না। আপনাকে আগেই বলেছি, জি একে বলা হচ্ছে ইসলামিক ফিকহি এনসাইক্লোপিডিয়া, অর্থাৎ ইসলামিক ফিকহ শাস্ত্রের বিশ্বকোষ। জি তো বুঝা সকলের পক্ষে সম্ভব নয়, তাই পাকিস্তানের করাচির একজন আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ টিম দীর্ঘদিন গবেষণা করে এর মুতারজাম ফতোয়া রাজাবিয়া নাম দিয়েছেন মুতারজাম ফতোয়া রাজাবিয়া 32 খণ্ড। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, এই জোরে বলেন না। গোটা দেওবন্দি মোল্লা আশরাফ আলী থানভী বলে, খলিল আহমদ আনবাতি বলে, রশিদ আহমদ গাঙ্গুহি বলে, কাসেম নানভী বলে, এই মোল্লাদের কিতাবকে যদি একদিকে করা হয় আর আমার প্রাণের সরকার আলা হযরতের ফতোয়ায়ে রাজাবিয়াকে যদি একদিকে করা হয়, তো তাদের কিতাবের চেয়ে আমার আলা হযরতের কিতাবের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। আচ্ছা 200 টাকার চ্যালেঞ্জ করেছে আমার আলা হযরত, ফতোয়াটা কি বলবো? বলেন, বলছেন না সবাই? বলবো ওলামায়ে কিরামদেরকে বলবো, যাদের কাছে আছে পেজ নাম্বার ঠিক করে নেন, বাড়িতে গিয়ে দেখবে। আর যে সমস্ত ওয়াহাবি বলছে যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, ওদেরকে চ্যালেঞ্জ করে আমার আলা হযরত টাকার চ্যালেঞ্জ করেননি, ফতোয়ায়ে রাজাবিয়ার মধ্যে একটি ফতোয়া মাত্র টাকার চ্যালেঞ্জ করেছে। সুবহানাল্লাহ, যতটা আমি স্টাডি করতে পেরেছি আপনার, তাতে আমার নজরে পড়েছে যে 12 খণ্ডের মধ্যে এই একটি ফতোয়া আমার আলা হযরত টাকার চ্যালেঞ্জ করেছে। দেখেন আপনাকে দেখাই, এই খণ্ডটা হলো আপনার 11 খণ্ড, 11 খণ্ড আপনার 78 পৃষ্ঠা। এক লামাযহাবী ওয়াহাবী, লামাযহাবী বুঝেন? হ্যাঁ, আপনাদের দেশে কি বলে? গায়রুল মুকাল্লিদ বুঝেন? আহলে হাদিস ভারী সমস্যা। আপনাদের দেশে আহলে হাদিস বলে? হ্যাঁ বলে না? এই যে 1.5 হাত পাকে পাকে করে আপনার দাঁড়ায়, আর লেডিস মহিলাদের মতো এরকম করে বুকের উপরে হুজ্জুতি করে হাত বাঁধে, লামাযহাব আর বাপও যদি পাশে দাঁড়িয়ে যায় তার আঙ্গুল তুলে দিতে চায়। এক খেপাকে দেখে বলছে, এই তোর বাপ তুললো লোক, তোর আঙ্গুলের উপর আঙ্গুল উঠানো কেন? তো বলছে যে মুফতি সাহেব জানেন না, শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করছে। বলে খেপা এখানে নাহি বন্ধ হলো তো দুই পায়ের মধ্যে ইন্ডিয়ান গেট, গেট তোর কে বন্ধ করবে? এই লামাযহাবীদের মৌলবি
আঞ্জুমানে আহলে হাদিস ও আপনার ফতোয়া লিখেছে। কি ফতোয়া লিখেছে? কেউ যদি ঈদে মিলাদুন নবী, এটা অমৃতসর থেকে আপনার প্রকাশ করেছিল রবিউল আউয়াল শরীফের 1337 হিজরিতে। আর এই আঞ্জুমানের যে আপনার সেক্রেটারি ছিল, নায়েবে সেক্রেটারি আঞ্জুমানে আহলে হাদিস অমৃতসর 13 ডিসেম্বর, তার নাম ছিল মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম ই লিখেছে যে যদি ঈদে মিলাদুন নবী কেউ প্রমাণ করতে পারে তো ওকে 100 টাকা পুরস্কার দিবেন। 10 টাকা করে আপনার ভাগ ভাগ করে দিয়েছে, দিয়ে বলেছে যে ওকে 100 টাকা পুরস্কার দিব কেউ যদি প্রমাণ করতে পারে। এই ইস্তেহারটা, এই 100 টাকার চ্যালেঞ্জের ইস্তেহারটা লামাযহাবিদের ওই আহলে হাদিসদের আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহমদ রাজার কাছে পাঠানো। আমার আলা হযরত তার লিখেছেন, শুনেন 78 পৃষ্ঠা 11 আল জবাব উত্তর। ওয়াহাবিয়া কো 200 রুপিয়া ইনাম। জি 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 জি। ওয়াহাবিদেরকে 200 টাকা পুরস্কার। সেই সময়কালে 200 টাকা পুরস্কার আজ পর্যন্ত ওয়াহাবিদেরকে খেলাবার সম্ভব হয়নি, নিতে পারেনি। ভালো করে শুনুন, 200 টাকা পুরস্কার। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান, এত সংক্ষিপ্ত আলা হযরত খুতবা লিখেছেন। তারপরে উত্তর দিতেছেন কি দেখেন, अल्लाह एक, अल्लाह ताला फरमाता है, अल्लाह ताला बोले वम्मा बिनिअमति रब्बिका फहदिस। सूरा दुहा 30 पारा आयत नंबर 11। अपने रब की नियामत का खूब चर्चा करो, निज प्रतिपालकेर नियामतेर खूब चर्चा करो। अल्लाह अगर वहाबिया सबूत दे दे, যদি ওয়াহাবিগণ প্রমাণ দিয়ে দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की विलादत नेमत नहीं या मजलिस मिलाद मुबारक उस नियामत का चर्चा नहीं तो 40 रुपया इनाम। আমার আলা হযরত বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বিলাদাত নিয়ামত নয়, অথবা মিলাদ মুবারকের সভা ওই নিয়ামতের চর্চা নয়। যদি প্রমাণ করতে পারে তো 40 টাকা ভাগ ভাগ করছেন আমার আলা হযরত। কত টাকা? 40 টাকা পুরস্কার। 2 আল্লাহ তাআলা ফরমাতা है, আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, অর্থাৎ উन्हें আল্লাহ के दिन याद दिलाओ, তাদেরকে আল্লাহর দিন সমূহ স্মরণ করিয়ে দিও। আপনার 13 পারা সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 5। তো আমার আলা হযরত রাখেন, अगर ওয়াহাবিয়া सबूत दे दे, যদি ওয়াহাবি প্রমাণ দিয়ে দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की विलादत का दिन अल्लाह के आजमत वाले दिनों में नहीं, যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন আল্লাহর আজমতের শ্রেষ্ঠত্বের দিন সমূহের মধ্যে নয়, অথবা মজলিসে মিলাদ উস দিন কা ইয়াদ দিলানা নেহি, অথবা মিলাদের সভা ওই দিনের স্মরণ করানোর জন্য নয়, তো 40 রুপিয়া ইনাম। ওকে 40 টাকা পুরস্কার একজনকে যদি দিয়ে পারে। তৃতীয় আল্লাহ তাআলা ফরমাতা है, আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। तुम फरमा दो हबीब अपनी बोले दी अल्लाह के फज़ल और उसकी रहमत ही पर लाजिम है कि खुशियां मनाना। আল্লাহ তাআলার আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার রহমতের উপরে লাজিম যে তোমরা খুশি মানাও, আনন্দ প্রকাশ করো। সুবহানাল্লাহ। अगर ওয়াহাবিয়া सबूत दे, যদি ওয়াহাবিরা প্রমাণ দিতে পারে कि রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की विलादत अल्लाह का फज़ल और उसकी रहमत नहीं, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের विलादत আল্লাহর করুণা এবং তার রহমত নয়, তো ইয়া
मजलिस मिलाद उस फजल और रहमत की खुशी नहीं अथवा मजलिस मिलाद ওই ফজল ওই রহমতের খুশি নয় তো 40 রুপিয়া ইনাম তো 40 টাকা পুরস্কার नंबर 4 अल्लाह ताला फरमाता है वमा आताकुम रसूल फखुजुहु वमा नहाकुम अन्हु फंताहु যে আয়াতটি আমি খুতবার পরে পরেই পাঠ করেছি আল্লাহ তাআলা বলেন যে রাসূল तुम्हें दे তোমাদেরকে রাসূল যা প্রদান করেন ও লো তা গ্রহণ করো আর जिससे ও মানা করে যা থেকে নিষেধ করেন उससे बाज रहो তা থেকে বিরত থাকো अगर वहाबिया सबूत दे যদি वहाबी प्रमाण দিতে পারে कुरान माजिद या हदीस शरीफ में कहे मजलिस से मिलाद मुबारक को माना फरमाया कुरान शरीफ अथवा हदीस शरीफে কোথাও मजलिस से মিলাদের সভাকে নিষেধ করেছে প্রমাণ যদি দিতে পারে তো 40 রুপিয়া ইনাম 40 টাকা তাহলে বাঁচলো কত টাকা আর 40 টাকা বাঁচলো 40 টাকা এবার শুনেন আমার আলা হযরত লিখতেছে জরুরি ইত্তেলা আলা হযরত দিতেছে बाजे रहे कि एच का काम नहीं एच पूरा काम चलता एच पेचर काम चलना सिर्फ वो आया या मां वाला किताब वो सही इस्लाम वो हदीस सही कर देना काफी है एच पेचर काम चलবে না কেবল মাত্র আয়াত অথবা সহি সনদের হাদিস উদ্ধৃতি সহকারে প্রকাশ করে দেওয়া যথেষ্ট হবে जिसमें लिखा हो যাতে লেখা রয়েছে রবিউল আউয়াল के महीने में রবিউল আউয়ালের মাসে মজলিসে মিলাদ না কিয়া करो মজলিসে মিলাদ করিও না মজলিসে মিলাদ करना আযাব है অথবা মজলিসে মিলাদ করা আযাব বলকে हमारी तरफ से इजाजत है আমাদের পক্ষ থেকে অনুমতি चारों इमाम चारजन इमाम या सिहा के 6 मुसन्निफ में से किसी एक इमाम ही का काउल मजकूर दिखा दे অথবা ছয়খানা হাদিসের লেখক তাদের কোন একজন ইমামের কোন উক্তি হতে উল্লেখিত বিষয় সম্পর্কে দেখিয়ে দে जो किसी मुस्तनद किताब में हो जा কোনো নির্ভরযোগ্য কিতাবে হবে अगर माना का इतना सबूत भी नहीं নিষেধের পক্ষে এতটাও যদি প্রমাণ দিতে না পারে তো फिर ऐसे बेसबूत माना को छोड़ते में जरा देर ना करे तेरा को প্রমাণহীন নিষেধ করা ত্যাগ করতে জানো সামান্য সময় দেরি না করে জানো আর কোনদিন নিষেধ না করে আর খোদা के सामने জবাবদিহি হবে আল্লাহর সামনে জবাব দিতে হবে প্রমাণহীন বারণ করা থেকে বিরত থাকো না হলে আল্লাহর সামনে তোমাকে জবাব দিতে হবে আমার আল্লাহ হযরত লিখতেছেন 5 अहले हदीस कॉन्फ्रेंस अहले हदीस देर कॉन्फ्रेंस और उसमें सेक्रेटरी वगैरह मुकर्रर करना ताते संपादक सेक्रेटरी प्रभृति निर्दिष्ट करा और बनना सेक्रेटरी संपादक हुआ और उसके बड़े सालाना जलसे तार वार्षिक विराट जलसा और उनकी हयात कदाई एवं तार वर्तमान जे जलसार परिस्थिति जे बनावट सजावट और अहले हदीस का अखबार छपना अहले हदीस के तरीका छपा और उसकी पेशी की कीमत लेना तार मूल्य नेवा और रद्द आइम्मा में किताबें छपना इमामদের বিরুদ্ধে इमामদের খণ্ডনে किताब प्रिंट करा और हयात मुरादा पर मदरसे बनाना वर्तमान समय मदरसा तैयारी करा और उनमें तनख्वाह दार मुदर्रिसिन रखना और ताते वेतनभुक्त शिक्षक नियुक्त करा रखा से माही 6 माही सालाना इम्तिहान होना
ত্রৈমাসিক বা আপনার ষষ্ঠমাসিক ষান্মাসিক বা বাৎসরিক পরীক্ষার ব্যবস্থা করা, উনমে পাস के नंबर ठहराना, ताते पासेर नंबर निर्धारित करा, किसी मसला का सबूत मांगने पर इस्तिहार छापना, कोनो मसलार प्रमाण चाहते इस्तिहार प्रकाश करा, उस पर दर्स का निशान मुअय्यन करना, আপনার ক্লাসের পড়ার আপনার রুটিন আপনার সিলেবাস নির্দিষ্ট করা, ইনাম ঠাহরানা এবং পুরস্কার বিতরণ করা। ইন সাবাতুকা আগার ওয়াহাবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া সাহাবা ইয়া তাবিঈন ইয়া চার ইমাম ইয়া মুসান্নিফ ইতিহাস से सबूत दे दे तो 40 रुपया इनाम। सुभान अल्लाह सुभान अल्लाह। এগুলি যদি ওয়াহাবিগণ আমার রাসূলুল্লাহর হাদিস থেকে সাহাবী তাবী চার ইমাম ছয়খানা হাদিসের লেখকের কোন উদ্ধৃতি দ্বারা যদি প্রমাণ যদি দিতে পারে তবে 40 টাকা 40 টাকা পুরস্কার। और सबूत ना दे सके और यदि प्रमाण देते ना पारे तो फिर ऐसी बेसबूत बातों के छोड़ने में जरा देर ना এই রকম প্রমাণহীন কথা ত্যাগ করতে সামান্য সময় যেন বিলম্ব না করে, দেরি না করে, লেট না করে, সঙ্গে যেন ত্যাগ করে দে, वरना खुदा के सामने जवाबदेही होगी, वरना আল্লাহর সামনে তাকে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ আল্লাহর সামনে জবাব দিতে হবে। আসসালামু আলা মান ইত্তাবাল। আমার আল্লাহ হযরত শেষে লিখেছেন তো 200 টাকা চ্যালেঞ্জ ব্রাদার ইসলাম আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা ভারত পৃথিবী ওয়াহাবি নওবন্দি গায়র মুকাল্লিদ নামাজাবি আহলে হাদিস আমার আলা হযরতের এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়নি আর 200 টাকা পুরস্কার দিতে পারে। জি 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 পুরস্কার দেওয়ার জন্য বেরেলির মার্কাজে খানদান রাজা প্রস্তুত। এখনো যদি কেউ আমার আলা হযরতের লিখনি যদি তত্ত্ব সহকারে উত্তর যদি দিতে পারে মার্কাজে আহলে সুন্নাত 200 টাকা পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত আছে। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। মুসলমান আর আমার পক্ষ থেকে শুনে না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই অধম মোহাম্মদ জুবাইর হোসাইন মানজারি রাজবি আজকে আমি ঘোষণা করতেছি যে ভারত পৃথিবীর কোন ওয়াহাবি নামাজাবি আহলে হাদিস আমার আলা হযরতের এই লেখা 200 টাকার চ্যালেঞ্জের ফতোয়াকে যদি ভুল প্রমাণ করতে পারে এই অধম ওই ব্যক্তিকে 2 লক্ষ টাকা পুরস্কার দেবে। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত। হুজুর মুফতি জুবাইর সাহেব কিবলা আহলে সুন্নাত ওয়াল জামাত কোন ব্যক্তি কোন নামাজাবি আহলে হাদিস আমার আলা হযরতের ফতোয়াকে যদি ভুল যদি প্রমাণ করতে পারে তা আমি তাকে আনন্দিত হয়ে 2 লক্ষ টাকা এনি টাইম যারা থাকলো মুসলমান আমি জানি এখন পর্যন্ত কোন ওয়াহাবি ঘরে কোন মা এই রকম সন্তানের জন্ম দিতে পারেনি যে আমার আলা হযরতের লিখনি আপনার ভুল প্রমাণ করতে পারবে। এখনো পারেনি, এখনো শস্য অক্ষরে লিপিবদ্ধ আছে, কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ থাকবে। বুকের পাটা যদি থাকে তো 2 লক্ষ টাকা। জি 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 বুকের পাটা যদি থাকে 2 লক্ষ টাকা। আর আমার আলা হযরত 200 টাকার চ্যালেঞ্জ করেছেন ফতোয়া এ বিরাদার ইসলাম আর বলতেছে কোন কিতাবে নাই কোন কিতাবে নাই নবী আগমন দিবস পালন করা চাই মুস্তাহাব মুস্তাহসান কুরআন বলল মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাকুম তাহু রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও তিনি যা প্রদান করেন তা থেকে
বিলাত থাকো মুসলমান একবার اللهم صل على سيدنا